যে স্ত্রীরা পরপুরুষের ওপর আসক্ত থাকে তারা নিজের স্বামীর সঙ্গে এই 3 প্রকারের আচরণ অবশ্যই করে। আজকের বিষয় হলো পরপুরুষে আসক্ত নারীরা নিজের স্বামীর সামনে কেমন আচরণ করে থাকে। বন্ধুরা, স্বাভাবিক ব্যাপার যে চোর তার চুরি লুকানোর জন্য সমাজ এবং পরিবারের কাছে ভালো থাকার জন্য কোনো না কোনো নাটক অবশ্যই করে। যদি সে নাটক না করে তাহলে তার পাপ সকলে জেনে যাবে, যে জন্য তার শাস্তিও হতে পারে। পরিবারের সামনে তার সম্মানও চলে যেতে পারে, সে অপমানিত হতে পারে। কিন্তু একটা মিথ্যা কথা তার সেই কুকর্মকে সেই সময়ের জন্য লুকিয়ে নেয়। এখন প্রশ্ন এটা যে আপনারা কিভাবে বুঝবেন আপনার স্ত্রী আপনার সঙ্গে অভিনয় করছে কিনা। বন্ধুরা, যে সকল স্ত্রীরা তার স্বামী ছাড়া অন্য পুরুষের ওপর আসক্ত থাকে তারা যেমন প্রকারের আচরণ করে, যদি এমন আচরণ কোনো স্ত্রী তার স্বামীর সাথে করে থাকে তাহলে তার স্বামীর এটা বুঝে যাওয়া উচিত যে সেই স্ত্রী পরপুরুষে আসক্ত রয়েছে। বন্ধুরা, একটি কথা আছে, ভাগ্যের ভরসায় চলা নিজের পায়ে নিজে কুড়ুল মারার সমান হয়ে থাকে। এই কথার অনেক প্রমাণ আছে। যারা ভাগ্যের ভরসায় থাকে আর নিজে কোনো কিছু করে না তাদের ধ্বংস হতে বেশি সময় লাগে না। প্রত্যেকটি ব্যক্তির ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করা ব্যক্তি একদিন অনেক বড় বিপদে পড়ে। এই কারণে কোনো ব্যক্তির ওপর ভরসা করার আগে একবার লুকিয়ে তার পরীক্ষা করে নেওয়া প্রয়োজন। এটাই বুদ্ধিমানের কাজ হয়। বলা হয় সততা এবং সত্যতা যদি নিজের মধ্যে না থাকে তাহলে সারা পৃথিবীতে তা খুঁজলেও পাওয়া যাবে না। বন্ধুরা, এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের মধ্যে পরিবর্তন এমনি এমনি আসে না। এটার পিছনে বড় কারণ থাকে, বড় ঘটনা থাকে, যে ঘটনা তাকে বদলাতে মজবুর করে দেয়। হয়তো তার সঙ্গে প্রতারণা করা হয় অথবা তাকে এমনভাবে পীড়িত করা হয় যাতে সে বদলাতে বাধ্য হয়। আরও একটা কথা সবসময় মাথায় রাখা প্রয়োজন, নিজের পরিবারে চলা কলহ কখনোই অন্যের সামনে বলা উচিত নয়। কারণ এই ধরনের কথা বাইরের ব্যক্তিরা অনেক মজা নিয়ে শোনে, আর আপনার ঘরের কথাকে বাইরে ছড়াতে তারা খুবই আনন্দ পায়। আপনার অনুপস্থিতিতে তারা আপনাকে নিয়ে কথা বলে আর নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করে। তারা এটা দেখে না যে তাদের ঘরে হয়তো প্রতিদিন মহাভারতের মতো যুদ্ধ হয়। এটাই এই পৃথিবীর নিয়ম। এই পৃথিবীতে প্রত্যেকটি ব্যক্তি অন্যের দোষকে বড় করে দেখে আর নিজের দোষ তাদের চোখেই পড়ে না। আরও একটি কথা মাথায় রাখা প্রয়োজন, এমন ব্যক্তিকে কখনোই ভালোবাসতে নেই যার জীবনে আপনার থাকা আর না থাকার কোনো মূল্য নেই। বলা হয় যাকে তুমি ভালোবাসো তার ওপর কোনো আশা রেখো না, কারণ কষ্ট ভালোবাসাতে নয় আশাতেই পাওয়া যায়। যদি কেউ আপনাকে বলে আমি অন্য কারোর, তাহলে এমন ব্যক্তির থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত। বিশেষ করে এমন স্ত্রীদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। এমন স্ত্রীরা তোমার সাথেও ভালো ব্যবহার করতে থাকবে এবং অন্য ব্যক্তির সঙ্গেও সম্পর্ক রাখবে। আর যখন তুমি তোমার ভালোবাসার প্রকাশ তার কাছে করতে যাবে সে তোমাকে বলবে আমি তো আগেই বলেছিলাম আমি অন্য কারোর। যতক্ষণ তোমার সঙ্গে তার স্বার্থ জড়িত সে তোমার সঙ্গে থাকবে, আর স্বার্থ ফুরিয়ে গেলে সে তোমাকে চিনবেও না। বন্ধুরা, আমাদের উচিত এমন ব্যক্তিকে নিজের জীবন সঙ্গী করে তোলা যে আমাদের ভুলগুলোকে আমাদের শুধরে দেয়। এমনটা হওয়া উচিত না আমরা যদি কোনো ভুল করে ফেলি তাহলে সে আমাদের ছেড়ে চলে যায়। গুরুত্ব মানুষের হয় না, গুরুত্ব হয় তার ভালো স্বভাবের। কেউ তো কিছুক্ষণ সঙ্গে থেকেই মনে ঘর করে নেয়, আবার কেউ সারা জীবন সঙ্গে থেকেও কাছাকাছিও পৌঁছাতে পারে না। পৃথিবীতে এমন লোকও আছে যারা নিজের অহংকারে এতটাই মত্ত হয়ে যায় যে তারা যে ভুল করছে সেটা তারা বুঝতেই পারে না। তারা নিজের অহংকারের বশবর্তী হয়ে এটা বিশ্বাসই করতে চায় না। তাদের মধ্যেও অভাব রয়েছে। এই জন্য বন্ধুরা, কাউকে জীবনে এতটা অধিকার দেবেন না যে তারা আপনাকে অপ্রয়োজনীয় মনে করতে পারে। সব সময় একটা কথা মনে রাখুন, যারা আপনার সঙ্গ ছেড়ে দিয়েছে তাদেরকে ধন্যবাদ করুন।
তাদেরকে খারাপ কথা বলো না, কারণ তারা আপনাকে এটা অনুভব করেছে যে সব আপন দেখতে জিনিস আপন হয় না। যে ব্যক্তি আপনজনদেরকে বদলাতে দেখেছে অথবা জীবনে ধোঁকা খেয়েছে, সে পৃথিবীর সমস্ত জিনিসের সঙ্গে লড়াই করার ক্ষমতা নিজের মধ্যে রাখে। বন্ধুরা, 1 মিনিটে আপনার জীবন তো বদলাতে পারে না, কিন্তু 1 মিনিটে নেওয়া সিদ্ধান্ত আপনার জীবন অবশ্যই বদলে দিতে পারে। যেটা দেবেন সেটা আবার আপনার কাছেই ফিরে আসবে, সেটা সম্মান হোক বা প্রতারণা। আরও একটি কথা, কম পরিশ্রমে পাওয়া সুখ ব্যক্তিকে বুদ্ধিমান বানাতে পারে না, কিন্তু অল্প বয়সে পাওয়া দুঃখ মানুষকে খুবই বুদ্ধিমান বানিয়ে দেয়। যদি আপনি এটা মনে করেন যে আপনি যেটা ভাবছেন সেটাই লোকেরা করবে, তাহলে আপনার জীবনে সবসময় নিরাশাই হাতে আসবে, কারণ সবার কাছে আপনার মতো মন হয়তো নেই। যদি কেউ আপনার সঙ্গে খারাপ করে, তাহলে সেটা তার কর্মে লেখা হবে। আপনি কেন কারোর সঙ্গে খারাপ চিন্তা করে নিজের কর্মকে নষ্ট করছেন? ঈশ্বর বলেন, কাউকে দুঃখ দিয়ে আমার কাছে নিজের সুখ পাওয়ার আশা করো না। আর যদি কাউকে সুখে রাখতে পারো, কাউকে খুশি রাখতে পারো, তাহলে নিজের দুঃখের কথা কখনো চিন্তা করো না। এই পৃথিবীতে কিছু লোক আছে যারা সবসময় হাসি খুশি থাকে, কারণ তারা জানে তাদের দুঃখ কেউ বুঝতে পারবে না। সে যদি কাউকে নিজের দুঃখ বলতেও যায়, তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক কোন মহিলারা পরপুরুষে আসক্ত হয়, এবং তারা যদি পরপুরুষে আসক্ত হয় তাহলে তারা আপনার সামনে কেমন নাটক করবে। তাহলে চলুন শোনা যাক একটি ছোট্ট কাহিনী। একটি গ্রামে একটি শেঠ বাস করতেন। ওই শেঠের স্ত্রীর মৃত্যুর পর তিনি আরেকটি স্ত্রীর সঙ্গে অনেক ধন সম্পত্তি খরচ করে বিবাহ করেন। সেই স্ত্রী খুবই যুবতী ছিলেন, কিন্তু শেঠ তো তখন বৃদ্ধ হয়ে গিয়েছিল। যখন সেই যুবতী স্ত্রী তার স্বামীর রূপ দেখে, তখন সে তার স্বামীকে ঘৃণা করতে শুরু করলো। সেই যুবতী কন্যা তার স্বামীর দিকে তাকাতেও পছন্দ করত না। বৃদ্ধ শেঠ তার স্ত্রীকে দেখে খুবই খুশি হতে লাগলেন। শেঠ এটার বিচার করল না যে তার বয়স আর তার স্ত্রীর বয়সের মধ্যে অনেক ব্যবধান আছে। বন্ধুরা, কেউ সত্য কথাই বলেছেন, চুল যখন সাদা হয়ে যায় তখন সেই ব্যক্তি সকলের কাছে অনাদরের পাত্র হয়ে যায়। বৃদ্ধ বয়সে বউ ছাড়া মানুষের অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়। বন্ধুরা, সেই শেঠের স্ত্রী তার স্বামীকেই একদমই পছন্দ করত না। যখন সে রাত্রে বিছানায় ঘুমাতে যেত, তখন সে শেঠের থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে ঘুমাতো। শেঠ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সে অন্য পুরুষদেরকে বাড়িতে ডেকে নিত। এভাবেই তার জীবন খুবই আনন্দের সঙ্গে কাটছিল। একদিন শেঠ আর তার স্ত্রী একই খাটে শুয়েছিল। শেঠের স্ত্রী তার স্বামীর থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে শুয়েছিল। সেই মুহূর্তে শেঠের ঘরে একটি চোর ঢুকে পড়ে। চোরকে দেখে শেঠের স্ত্রী খুবই ভয় পেয়ে গেল এবং শেঠের বুকের সাথে লেগে গেল। এমনটা দেখে শেঠ খুবই খুশি হলো। তিনি অপার আনন্দের অনুভব করলেন, কিন্তু শেঠ কিছুটা অবাক হলেন। তিনি ভাবলেন, আমার স্ত্রী তো আমার কাছেও আসতে চায় না, কিন্তু এখন সে আমাকে জড়িয়ে কিভাবে ধরল? নিশ্চয়ই কোনো রহস্যজনক ঘটনা ঘটেছে। শেঠ যখন ঘরে গিয়ে দেখল, তখন তিনি দেখতে পেলেন ঘরের এক কোণায় একটি চোর লুকিয়ে বসে আছে। শেঠ বুঝে গিয়েছিল তার স্ত্রী এই চোরটাকে দেখে ভয় পেয়ে গেছে এবং তাকে জড়িয়ে ধরেছে। এমনটা দেখে শেঠ চোরকে বলতে লাগলো, চোর, আমি তো তোকে ধরে পুলিশের হাতে দিয়ে দিতে পারি, কিন্তু তোর জন্য আমার স্ত্রী আজ প্রথমবার আমার কাছে এসেছে, আমাকে জড়িয়ে ধরেছে। সে আমার দিকে তাকাতো পর্যন্ত না, সে আজ আমাকে আলিঙ্গন করছে। শেঠ বলতে লাগলো, তুই খুব ভালো, তোর যা ইচ্ছা তুই আমার ঘর থেকে নিয়ে চলে যা, আমি তোকে কিচ্ছু বলবো না। আর হ্যাঁ, তুই আমার বাড়িতেই প্রতিদিন চুরি করতে আসবি, এর জন্য আমি তোকে কিছু পয়সা দিয়ে দেব। বন্ধুরা, চোর ও শেঠের দুঃখ বুঝে গিয়েছিল। সে বুঝে গিয়েছিল শেঠের স্ত্রী তার বৃদ্ধ হওয়ার জন্য কোনোভাবেই তাকে সহ্য করতে পারে না।
চোর বলতে লাগলো, শেঠ, চিন্তা করো না, আমি তোমার ঘরে রোজ চলে আসব। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমার গৃহে কোনো কিছু চুরিও করব না। বন্ধুরা, এখন তো সেই চোর প্রতিদিন শেঠের ঘরে আসতে শুরু করলো। শেঠের স্ত্রী চোরের ভয়ে শেঠকে ভালোবাসতে শুরু করলো। বন্ধুরা, এখন জানা যাক এমন স্ত্রীদের কথা যারা স্বামীর সঙ্গে নাটক করে এবং পরপুরুষে আসক্ত থাকে। প্রথম এমন স্ত্রীরা নিজের স্বামীকে সম্মান করা বন্ধ করে দেয়। সেই স্ত্রী তার স্বামীর প্রতি অপশব্দের ব্যবহার করে, সবসময় রাগ দেখায়। আপনি যদি রেগে যান, সে আপনাকে মানাতেও আসে না। দ্বিতীয়ত, সে প্রত্যেকটি বাইরের পুরুষের সঙ্গে আপনার তুলনা করতে থাকে। সে বলতে থাকে, দেখুন সে কেমন আর আপনি কেমন, উনি এমনটা করেন আর আপনি এমনটা করেন না। যদি আপনার স্ত্রী অনবরত অন্য পুরুষদের সঙ্গে আপনার তুলনা করতে থাকে, তাহলে এই বিষয়টিও বিচার করার যোগ্য। তখন বুঝে নিতে হবে এমন স্ত্রীদের নিজের স্বামীর থেকে অন্য পুরুষদের বেশি ভালো লাগতে শুরু করেছে। বন্ধুরা, জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা সবসময় মেনে চলুন। 1. কথা কম বলবেন। 2. কানে কম শুনবেন। 3. রাগ কম দেখাবেন। 4. মানুষকে আপন কম ভাববেন। 5. যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। বন্ধুরা, সব সময় মনে রাখবেন, যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। জীবনে প্রত্যেকটি পা খুব সাবধানে ফেলুন, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে আপনার একটি ভুলের জন্য। বন্ধুরা, যদি আপনি গরিব হন, তাহলে আপনার নিজের আত্মীয়রাও আপনাকে ছেড়ে যাবে। আর যদি ধনী হন, তাহলে আপনার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ আপনার খোঁজ নেবে। মানুষের একটা স্বভাব আছে, মানুষ ততক্ষণই আপনার ভালো বলবে যতক্ষণ আপনি তার অন্যায়গুলোকে মুখ বুজে সহ্য করবেন। বন্ধুরা, জীবনে 2টি মানুষকে কখনোই ভুলে যেতে নেই। প্রথম সেই ব্যক্তি যে সব রকম পরিস্থিতিতে আপনার পাশে থেকেছে, আপনার মাতা পিতা। দ্বিতীয় এমন ব্যক্তি যে সব সময় আপনার ভুলগুলোকে ধরিয়ে দিয়েছে, কারণ যদি ভুল ধরিয়ে দেওয়া মানুষ জীবনে খুঁজে পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তি জীবনে কখনো ভুল করে না আর তার উন্নতি প্রশস্ত হয়। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও। ভাড়াটিয়া চলে গেলে মালিকের কিছু আসে যায় না। মালিক ভাড়া বাড়িয়ে দেয়, কিন্তু বাড়ি বিক্রি করে না। বন্ধুরা, যারা গুছিয়ে মিথ্যা বলতে জানে, সমাজে তারাই সকলের প্রিয় হতে পারে। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি দেবে, তার থেকে অনেক বেশি সম্মান তুমি তার থেকে পাবে। মেয়েদের চোখে 2 রকমের অশ্রু থাকে, একটি দুঃখের আর একটি ছলনার। বন্ধুরা, আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। 1. নিজের প্রতি বিশ্বাস রাখুন। 2. নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। 3. ভালো মানুষের সঙ্গে সময় কাটান। 4. নিজের ধর্মচর্চা করুন। 5. মায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। বন্ধুরা, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।